নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো এই পরিবারে 10,000 মেম্বার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্রথম এসছো, যারা নতুন এসছো, প্লিজ এই ছোটো ভাইটাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখবে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা, সেখানে কিন্তু প্রেস করে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো, কে কোথা থেকে ভিডিও দেখছো, আমি কিন্তু দেখতে চাই। তো বন্ধুরা, আজকে কিন্তু বেশি কিছু আপডেট নেই। আজকে তোমরা জানো মোহনবাগান বনাম হায়দ্রাবাদের যে ম্যাচটা আছে, তো এই ম্যাচে কে অ্যাবসেন্ট থাকবে, কে থাকবে না, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, যেটা আমরা সবাই জানি যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু পুরোপুরি ফিট। তো যার কারণে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন। এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু মোহনবাগান তারা কিন্তু নিজের ঘরের মাঠে খেলবে, সল্টলেক স্টেডিয়ামে। সুখবর যেটা, গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন, যেটা কিন্তু একটা বড় সুখবর, যেটা বলাই যায়। এবার ব্যাপার হচ্ছে, এই সুখবরের মধ্যে একটা খারাপ খবর থাকছে, যেটা মনবীর সিং তাকে নিয়ে। তো মনবীর সিংকে নিয়ে যে আপডেটটা, তিনি কিন্তু এই হায়দ্রাবাদ এফসি ম্যাচে ফার্স্ট 11 থেকে ছিটকে গেলেন। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো মনবীর সিং তার কিন্তু বিয়ে ছিল, যেই কারণে তিনি কিন্তু মোহনবাগান দলের সাথে অনুশীলন করেননি। শেষ মুহূর্তে অনুশীলনে তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। তো সেক্ষেত্রে আজকে যে ম্যাচটা রয়েছে, সেখানে কিন্তু মনবীরকে উইদাউট এনি প্র্যাকটিস কখনোই কিন্তু ফার্স্ট 11-এ নামাতে পারবেন না মলিনা। সেই কারণে কিন্তু মনবীর সিংকে বাদ দিচ্ছেন মলিনা ফার্স্ট 11 থেকে। তো মনবীরের জায়গায় কিন্তু সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু ফার্স্ট 11 শুরু করবেন, এবং এরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবু ব্যাপারটা হচ্ছে, দেখো মনবীর যে ধরনের ওয়ার্কলোড নিয়ে খেলে, দেখো সাহাল অবশ্যই কিন্তু ভালো প্লেয়ার, সাহালকে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সাহালের অনেকটা কিন্তু ছন্দ হারিয়েছে, যেটা কিন্তু সাহালকে দেখে বোঝা যাচ্ছিল। তো সেক্ষেত্রে এবার দেখা যাক সাহাল কেমন খেলে। অবশ্যই ভালো প্লেয়ার, আশা করা যায় নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারে। হ্যাঁ, মনবীর সিং তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে উপস্থিত থাকবেন, ফার্স্ট 11-এ থাকবেন না। তো প্রয়োজন বুঝলে সেকেন্ড হাফ বা অন্য কোনো সময় তাকে কিন্তু নামানো হতে পারে। তো এবার দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু। তো বন্ধুরা, দেখো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যারা প্রথম এসছো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং আরেকটা বাউন্স যে খবর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছো তো তাদের জন্য একটা বাউন্স খবর শেয়ার করব। দেখো, যারা নতুন বা অন্য কোনো বিদেশি লিগস বা সল্ট লিস্টে মোহনবাগানে থাকা নাম, এইসব বিদেশির নাম যারা জানতে চাও, বা মোহনবাগানের কিছু সিক্রেট খবর তোমরা জানতে চাও, জেনে বন্ধুদের সাথে শেয়ার করবে, তারা কিন্তু অবশ্যই আমার যে জয়েন যে অপশানটা আছে সাবস্ক্রাইবার বাটনের পাশে, ওইটা কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং তোমরা কিন্তু লিগস খবরগুলো আমার কাছ থেকে পার্সোনালিভাবে পাবে, এবং তোমরা নিজেদের চ্যানেল থাকলে সেখানে কিন্তু খবরগুলো দিতে পারবে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল